অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোন করে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সৈন্যকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে দুই পয়সার দাম দেয় না, তার হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই, আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না। দেখবেন দুনিয়াতে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট কারা দেবে জানেন? যারা আপনার প্রতিটা দিলের ধড়কন পর্যন্ত জানে, আপনার দিলের আওয়াজ সম্পর্কে জানে, তারা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে, সবচেয়ে বেশি আপনাকে অপদস্থ করবে, অপমানিত করবে, লজ্জিত করবে, তারাই করবে। যত সমস্যায় ফেলবে তারাই ফেলবে, কারণ তারা আপনার দিলের প্রত্যেকটা শব্দ জানে, আপনার দিলের প্রত্যেকটা হালত জানে, আপনার দিলের প্রত্যেকটা ব্যথা জানে। আর যারা আপনার থেকে দূরে আছে, যাদেরকে আপনি কিছু বলেন নাই, দেখবেন তারা জিন্দেগিতে আপনাকে কষ্ট দিতে আসবে না, তারা কষ্ট দিতে পারবেও না। এই জন্য বলছি, দিলের হালত একমাত্র তাকে বলবেন যিনি হালত পরিবর্তন করতে পারেন। আমার কথা ভালো করে শোনেন, যদি আপনি মানুষকে সন্তুষ্ট করতে যান এবং মানুষের কাছে কিছু পাওয়ার আশা করেন, আপনি কষ্ট পাবেন। বিশ্বাস হচ্ছে না? মানুষের কাছে এক্সপেকটেশন বেশি রাখেন, আপনি কষ্ট পাবেন। আপনি আল্লাহর কাছে আশা করেন, কষ্ট পাবেন। আপনি সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, আপনি কষ্ট পাবেন। আর যদি আপনি মানুষের কাছে প্রতিদান আশা করেন, কষ্ট পাবেন। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপও হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। अल्लाह पर भरोसा करें, आप देखें मामला सारे बेहतर हो जाए। अपना तवक्कुल मजबूत करें, वमन यतवक्कल अलल्लाहि फहुव हस्बुह। अल्लाह फरमाते हैं जो मुझ पर भरोसा करेगा मैं उसके लिए काफी हो जाऊंगा। मेरा अल्लाह कहता है जिंदगी भी ले ले, ताकत भी ले ले, जमीन से उठाकर आसमान की छत को गुनाह लगा दे, फिर एक दफा आकर कहना या अल्लाह माफ कर दो, मैं सारे माफ करूंगा। तो मेरे अल्लाह को माफ करना पसंद है, तौबा करना पसंद। আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ। সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন। আমাদের আশপাশে যারা আছে, যারা হালাল, ইভেন হালাল, আমার মা, আমার বোন, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে, দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে। এমন হয়নি কখনো?